নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। রাজ্যের রাজনীতিতে বেঞ্জির ঘটনা। নবান্নের গেটে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না, তাড়া করে বেড়াবো। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শুভেন্দু। রাজ্য সরকারকে তিনি যে চ্যালেঞ্জ করলেন তা পরিষ্কার। নবান্নের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তিনি দেখা করেছেন। বিজেপি বিধায়ক সাংসদদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো আলোচনায় ডাকা হয় না, এই অভিযোগ শুভেন্দু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তার কিছু সময় পরেই নবান্নে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনিও একাধিক দাবি জানিয়েছেন নবান্নে। রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল এমনই মনে করা হচ্ছে। 144 ধারা মেনে শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ক নবান্নে পৌঁছেছিলেন বুধবার। তিনি বলে আসেন, নবান্নে তিনি আসেননি কারণ কোনো কিছু অনুমতি চাইলে তা পাওয়া যায় না সরকারের পক্ষ থেকে। মুখ্য সচিবের সঙ্গে তিনি দেখা করার জন্য অপেক্ষা করেন। মুখ্য সচিব শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। ইউপিএ সরকারের থেকে নরেন্দ্র মোদী সরকারের সময়ে দেখা করেছেন। প্রকল্পের অনেক টাকা বাড়ানো হয়েছে, সেই খতিয়ান তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা নষ্ট হয়েছে, সেই তালিকাও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বঞ্চিত করেছেন। টাকা নয় ছয় করে দিল্লিতে নাটক করতে গেছেন মুখ্যমন্ত্রী, সেই কারণেই তথ্য জানাতে এসেছেন শুভেন্দু, এমন কথাই তার মুখে শোনা যাচ্ছে। এই রাজ্যে বিরোধীদের ভোট দিলে ঘর ছাড়া হতে হয়, ভোট লুট হয়, বার্ধক্য ভাতা পাওয়া যায় না, এমন অভিযোগ শুভেন্দুর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন তিনি। নবান্নে এসে বলে গেলাম, 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না, আপনাকে তাড়া করে বেড়াবো। এদিন নবান্নে আধ ঘন্টা মতো ছিলেন তিনি। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।